আপনি কি কখনো একা ঘরে অদ্ভুত শব্দ শুনেছেন? অথবা মনে হয়েছে কেউ আপনাকে দেখছে? এগুলো কি সত্যিই ভূত, নাকি এর পেছনে আছে বিজ্ঞান? আজকের ভিডিওতে আমরা জানব ভূত কি সত্যিই আছে, নাকি সব কিছুই সায়েন্স দিয়ে ব্যাখ্যা করা সম্ভব। চলুন শুরু করা যাক। ভূতের গল্প কেন এত বেশি? প্রাচীনকাল থেকেই মানুষ অজানা জিনিসকে ভয় পায়। যখন কোনো ঘটনার ব্যাখ্যা পাওয়া যেত না, তখনই মানুষ সেটাকে ভূত বলে ভাবত। যেমন অন্ধকারে ছায়া নড়লে, হঠাৎ দরজা বন্ধ হয়ে গেলে, এমনকি একা জায়গায় শরীরের লোম দাঁড়িয়ে গেলে। আগে এগুলো রহস্য ছিল, কিন্তু এখন বিজ্ঞান অনেক কিছুই এক্সপ্লেন করতে পারে। বিজ্ঞান কি বলে? 1. ব্রেইন ইলিউশন, অর্থাৎ মস্তিষ্কের ভুল ধারণা। আমাদের মস্তিষ্ক অনেক সময় ভুল সিগন্যাল দেয়। অন্ধকারে একটা কাপড়কেও আমরা মানুষ বলে মনে করতে পারি। একে বলে হ্যালুসিনেশন। 2. ইনফ্রাসাউন্ড বা নিম্ন কম্পাঙ্কের শব্দ। এমন কিছু সাউন্ড আছে যা আমরা শুনতে পাই না, কিন্তু সেগুলো শরীরে ভয় তৈরি করে। বিজ্ঞানীরা এটাকে বলে ইনফ্রাসাউন্ড। 3. ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। পুরনো বাড়িতে বা ভৌতিক জায়গায় ইএমএফ বেশি থাকে। এটা মানুষের ব্রেইনে প্রভাব ফেলে, ফলে অদ্ভুত অনুভূতি হয়। 4. স্লিপ প্যারালাইসিস বা ঘুমের সমস্যা। অনেকেই বলে রাতে ঘুম থেকে উঠে দেখে কেউ বুকের ওপর বসে আছে, বা ঠিকমতো শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। এটা আসলে স্লিপ প্যারালাইসিস। এর কারণে শরীর নাড়াতে সমস্যা হয় আর মস্তিষ্ক ভয়ঙ্কর ছবি তৈরি করে। তাহলে ভূত কি সত্যিই নেই? বিজ্ঞান এখন পর্যন্ত ভূতের কোনো প্রমাণ পায়নি, কিন্তু অনেক ঘটনা এখনও আনএক্সপ্লেইনড। কিছু মানুষ দাবি করে তারা নাকি সত্যি অদ্ভুত কিছু দেখেছে, তাই প্রশ্নটা এখনও খোলা রয়ে গেছে। তাহলে তোমার কি মনে হয়, ভূত কি সত্যি আছে, নাকি সবই বিজ্ঞান? কমেন্টে তোমার মতামত জানাও, এবং এমন সব রহস্যময় এবং শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি দ্রুতই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।